আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো যে লোগো গিগটা কিভাবে ফাইবারে আপনারা পাবলিশ করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আমরা লোগোটা কিভাবে পাবলিশ করব, তো প্রথমে তার জন্য আপনার ফাইবারে যেতে হবে। ফাইবারে যাওয়ার পরে আপনারা আগের ন্যায় এই যে গিগ মানে নিউ গিগ ক্রিয়েট, মানে একটা আপনি গিগটা ক্রিয়েট করবেন, এখানে অপশন আছে। এখানে ক্লিক করার পরে আপনার এরকম কিছু রিকমেন্ড যাবে, আপনি সেগুলো দিয়ে দেবেন। আসলে আমি এখানে আগে থেকে সবকিছু করে রেখেছি। আমি কিওয়ার্ড রিসার্চ, তারপরে ডিসক্রিপশন লেখা, টাইটেল লেখা, সবকিছু আমি আগে থেকে করে রেখেছি। তো আপনাদের সুবিধার্থে বা আমার এই ভিডিও বানানোর সুবিধার্থে আমি আপনাদের দেখাবো যে শর্টকাটে কিভাবে করা যায়। তো তার আমি এখানে যেহেতু আগে থেকে লিখে রেখেছি, তো আমি ওখান থেকে কপি করে দিয়ে দিব। এইটা আমাদের টাইটেলটা কপি করে এখানে দিয়ে দিব। তো দেখুন এখানে আপনার দিতে গেলে হয় কি, এখানে অনেক সহজের মধ্যে আপনার যত কম ওয়ার্ডের মধ্যে টাইটেল দিবেন তত আপনাদেরটা ভালো হবে। তো আমার এখানে দেখেন একবারে নিয়ে নিছে। তো এই যে এখানে সিলেক্ট করতে হবে আপনি কি ক্যাটাগরি এটা করছেন, মানে কোন ইসে করছেন আপনি। তো আমি এখানে দেবো গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইন দিয়ে দিয়েছি। আর এই গিকটা কি সম্পর্কিত, লোগো ডিজাইন, তো আমি লোগো ডিজাইনটা দিয়ে দিলাম। এরপরে আসবো এখানে আপনি কোন ধরনের, মানে কেমন লোগো আপনি দিতে চাচ্ছেন। আমি মডার্ন লোগো দিব, আধুনিক লোগো। তো এখানে আছে লোগো টাইপিং, আমি আছে এখানে কি কি কাজ করব দিয়ে দিলাম। তো এবার ফাইল ফরম্যাট, আপনি কি কি ফাইল ক্লায়েন্টকে দিতে পারবেন। এআই ফাইল আছে, লোগোর জন্য এআই ফাইল আছে, পিএনজি ফাইল আছে, পিডিএফ ফাইল আছে, তার পিএনজি ফাইল আছে। এগুলো পিএইচডি আপনি দিতেও পারেন, না দিতে পারেন। আমি এই চারটে বেসিক্যালি দিয়ে দিই। তো এখান থেকে আপনি এবার আসবেন কিওয়ার্ডস। আচ্ছা, কিওয়ার্ডস এর ব্যাপারটা হচ্ছে আপনি আগে থেকে রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন এই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন সহজে। তো আমার কিওয়ার্ড রিসার্চ করা আছে, আমি এখান থেকে জাস্ট কপি করে দিয়ে দেব। জাস্ট ওখান থেকে কপি করছি, আর ইন্টার ক্লিক করলে আপনার এটা নিয়ে নিবে। বন্ধুরা, পরবর্তীতে আপনাদের এরকম একটা ফেস আসবে। তো আপনি এখানে চাইলে এখানে হচ্ছে এটা আপনি কিভাবে এটা সিলেক্ট করেন, কয়দিন রিভিশন আছে সেটা। তো আমি বেসিক্যালি এখানে বেসিকই দিয়ে দেবো, যা থাকে আমি তাই দিয়ে দিই। এই যে এটা নেম হচ্ছে বেসিক, এটা স্ট্যান্ডার্ড, তো আমি স্ট্যান্ডার্ডে দিয়ে দিলাম। এই যে প্রিমিয়াম, তো এটাও কপি করে প্রিমিয়ামে দিয়ে দিলাম। তো এখানে আপনার এই যে বেসিকে কিছু ডেসক্রিপশন লিখতে হবে অল্প কথায়, মানে আপনি এটাতে কি কি দিচ্ছেন বা কি আপনার ফ্যাসিলিটি আপনার ক্লায়েন্টকে দিচ্ছেন, এরকম কোনো কিছু আছে। তো আমার এটা অবশ্য আহ, লেখা আছে। তো আপনাদের ভিডিওটি লম্বা হবে বলে আমি শর্টকাটে এটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আগে থেকে এরকম আমার মতন করে রাখতে পারেন। করে রাখলে এদের সুবিধা হয় কি, আপনার একটা কেক দিতে অনেক ইজি হয়, মানে সহজ হয়, যেখানে সেখানে খোঁজা লাগে না। তো আমি সেজন্য এরকম আগে থেকে করে দিই, যেন আমার এটা খোঁজা না লাগে। তো এই যে একে একে তিনটেতে দিয়ে দিচ্ছি। এই যে আমার ছোট্ট করে ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে। এবার আসবে ডেলিভারি টাইম। তো ডেলিভারি টাইম আপনি এখানে বেসিকে কয়দিন দেবেন, সাধারণত বেসিকে একদিন থাকে। স্ট্যান্ডার্ডে কয়দিন দেবেন, স্ট্যান্ডার্ডে 2 দিন। আর প্রিমিয়ামে আপনি দিবেন 3 দিন বা 4 দিন। যাক, এবার আসবে আপনি রিভিশন। রিভিশন এটাতে কত দিতে পারবেন, এটাতে 2টা রিভিশন দিবেন।
বেসিকে 2টা রিভিশন, স্ট্যান্ডার্ডে 3টা রিভিশন, আর প্রিমিয়ামে 3টা রিভিশন। এবার আসি এটাতে আপনি 1 দেবেন, তারপরে 2 দিতে পারেন, 3 দিতে পারেন। এবার যে আছে সেটা নিয়ে আপনাদের কথা, যে এখানে কি কি আমরা বেসিকে কোন কোন ইগুলো দিব, কোন কোন সুবিধাগুলো দিব, এটা হচ্ছে আপনাদের এখন মূল কথা। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে লোগো স্বচ্ছতা, অর্থাৎ আমরা বেসিকে লোগো দিতে পারি, এটা দিতে পারি। তারপরে হচ্ছে ভেক্টর ফাইল থাক, এটা হচ্ছে মকআপ যে যায় অবশ্যই মকআপ দিব আমরা। তারপরে সোর্স ফাইলটা দিব, আচ্ছা 3টাই দিব আমরা বেসিকে। এবার স্ট্যান্ডার্ডে কি দেব, অবশ্যই 3টা তো থাকবে স্ট্যান্ডার্ডে, তার সাথে আমরা অন্য কিছু অ্যাড করে দিব, ভেক্টর ফাইলটা দিতে পারি অ্যাড করে, আমাদের 4টায় থাক। এবার এটা স্ট্যান্ডার্ডে দেব, এখানে তো ডেসক্রিপশন লেখা রয়েছে উইল ফাইল অল দিস ফাইলস, মানে উইল ফাইন্ড অল দিস ফাইল মানে সমস্ত আপনি এখানে ফাইলটা দিতে পারবেন। তো আপনার সমস্ত ফাইলটা এখানে উঠিয়ে দিতে হবে, এতে করে আপনার অর্ডার পাওয়ার সুবিধাটা বেশি আসবে। এবার আসি প্রাইস, এখানে অনেকেই অনেক রকম চিন্তায় পড়ে যায় প্রাইসটা কেমন আছে। বেসিকের সাধারণত আমরা রাখবো 5, প্রাইস এটাতে রাখবো 4টা মাত্র, সেজন্য আমরা 4টা ফাইল দেবো, সেজন্য 10। আর এটাতে সম্পূর্ণ দিব 20 ফাইল। এর সব থেকে হয় কি, মানে আপনি তো নিউ সেলার, আপনার তো নিউ, সেজন্য আপনি যদি অল্প বাজেটে সবকিছু রাখবেন, আর ক্লায়েন্ট গুলো নিউ সেলার গুলো বেশি খোঁজে আর কি, কারণ নিউ সেলার অল্প টাকাতে অনেক ভালো মানের কাজ করতে পারে। আপনি যেগুলো অল্প টাকাতে এতগুলো যে দিছেন, আপনার কখনো যারা অনেক আগে থেকে করে নিউ সেলার না, তারা কিন্তু এরকম অপশন দিবে না। আপনাদের এখানে $10 দিবে, এখানে $20, এখানে $35 বা এইভাবে দিবে। তো এই হচ্ছে কাহিনী। এবার আছে এটা মানে আপনি যদি এই যে টাকা ডলার গুলো রাখছেন এগুলো দিতে, বা আপনি যদি বাড়তি কোনো টাকা চান, বা আপনার যেখানে একদিনের ডেলিভারি আপনার একদিনের ঊর্ধ্বে লাগবে, বা 2 দিনের ডেলিভারি সেখানে একদিনে লাগবে, আপনি এগুলো এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এগুলো দিই না, যেটা একবার সৎ থাকার চেষ্টা করবেন, যা হবে হবে, আপনি কখনো এরকমটা দিবেন না, বা আপনার সেটা ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম আবার। তো এখানে আমার ডেসক্রিপশন চাচ্ছে, তো ডেসক্রিপশন এখানে 1200 ওয়ার্ডের মধ্যে হতে হবে, 1200 বর্ণের মধ্যে হতে হবে। তো আমি এটাও ঠিক করে রেখেছি, আগে থেকে করে রেখেছি ডেসক্রিপশন। তো আমি এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিব। দেখেন আমার এখানে 1089টা ক্যারেক্টার আছে, তো এটা কোনো ব্যাপার না, একটু চেক করে নেবেন। এবার আসি যে এখানে একটু হাইলাইট করার মতন, যেরকম যে ওয়েলকাম টু মাই লোগো ডিজাইন প্রোফাইল, এখানে আপনি এটা একটু বোল্ড দিতে পারেন আর একটু লাইট দিতে পারেন। তারপরে এখানে আছে আপনার যে এই যে এই লাইনটাতে আপনি একটু বোল্ড দিতে পারেন, একটু লাইট দিতে পারেন, এতে করে কি ক্লায়েন্টের চোখে বাঁধে বেশি, তাছাড়া কিছুই না। আচ্ছা, এটা এটা দেওয়ার পরে আপনি আবার এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে দেবেন। তারপরে এখানে এটা হচ্ছে যে আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে ক্লায়েন্টের কাছ থেকে, আপনারা কি কি সুবিধা পেতে চাচ্ছেন, আপনি যেরকম আপনার তো ক্লায়েন্ট যখন আপনার কাজ দিবে তখন অবশ্যই ব্র্যান্ডের নাম সবকিছু বলবে। তো আপনি তার আগে এখান থেকে যদি কোনো কোশ্চেন আপনার থেকে থাকে, যেরকম আমার কোশ্চেন আছে আপনার যে ইওর বিজনেস ডিটেলস, মানে আপনার বিজনেসের ডিটেলসটা আমার সাথে বলুন, তাহলে আমি লোগোটা বানাতে আমার ইজি হবে। তো এখান থেকে আপনি কখনো ফ্রি টেক্সট দিবেন না, আর এই টিকটা উঠিয়ে দেবেন। তো এটা অ্যাড করে দেন। আমার একটা হয়ে গেল, আমার একটা প্রশ্ন অ্যাড হয়ে গেল। তো আরেকটা, আর আমি 3টা সাধারণত প্রশ্ন করি, বলছে এনি স্যাম্পল। আচ্ছা আপনাদের দেখাচ্ছি আমি, এখানে এই যে অ্যাড করছেন, এখানে রয়েছে এনি স্যাম্পল ইফ ইউ হ্যাভ, আপনাদের যদি কোনো স্যাম্পল থেকে থাকে তাহলে আমাকে দিবেন, যদি কোন স্যাম্পল থেকে থাকে। তো শেয়ার লিংক,
প্লিজ প্লিজ লিংক মানে আমাকে সেটা দিতে পারেন। তো আমি এখানেও আপনার বাধ্য করব না, তো এখানে আমি একবারে ফ্রি টেক্সটই দিয়ে দেব। তো এটা অ্যাড হয়ে গেল। সেকেন্ড আমার থার্ড কোশ্চেনটা হলো যে ডু ইউ হ্যাভ এনি কালার, মানে আপনার কি কোনো কালার পছন্দ আছে, যদি থাকে তাহলে আমাকে দেন। তো এটা আমি কপি করে দিয়ে দেব। তো আমি এটাও টিক দেব না, অ্যাড করে দেবো ফ্রি টেক্সটে। আচ্ছা, এটা আমার তিনটে প্রশ্ন হয়ে গেল। এবার আপনি সেভ এন্ড কন্টিনিউ দেন। আপনার এটা যে দিতে হবে এমন কোনো কথা না, আপনি যদি আপনার কাজের সুবিধার্থে এগুলো দিতে পারেন, কাজের সুবিধার্থে আপনি এগুলো দিতে পারেন। আর আপনার যদি মনে হয় যে আমি দিব না, আমি এমনিতেই হবে আমার, তাহলে এটা না দিলেও কোনো সমস্যা নাই। এবার আসে গ্যালারিতে। যে গ্যালারিতে আপনি এখানে তিনটা থাম্বনেল দিতে পারবেন, সেটা অফলাইন এসিও করে নিলে অনেক ভালো হয়। আর একটা ভিডিও এখানে পিডিএফ দিতে পারেন। তো আমি সাধারণত একটা ভিডিও দিই আর এই যে তিনটা থাম্বনেল দিই। তো আমি থাম্বনেলে চলে যাচ্ছি, ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিব। আমি প্রথম দিব, এটা আপনার ইচ্ছা মতন, আমি প্রথম কখন কি কি সাজাতে পারবেন আপনার ইচ্ছা মতন। তো এটা আমি দিয়ে দিব। আমি এখানে ভিডিওটাও দিয়ে দিব, এই যে এটা আমার ভিডিও। তো এটা দিয়ে দিলাম। তো এখানে কথা হচ্ছে যে আপনার এখানে আপনি ট্যাগ লাগাইতে পারবেন। আর কথা হচ্ছে যে আপনি যেখানে ট্যাগ লাগাইতে পারবেন আপনি সেখানে ট্যাগ দিয়ে দেবেন। যে এটা কি, এটা আপনার লোগো। এখানে মডার্ন জ্ঞান বা অড মার্ক আপনি ইচ্ছা মতন দিতে পারেন। অড মার্ক বা মডার্ন, যা ইচ্ছা আপনি দিতে পারেন। আমি অড মার্ক দেব। তো এখানে আমার কিওয়ার্ড রিসার্চ করা আছে আগে থেকেই। তো আমি এখানে আবারও সেইভাবে কিওয়ার্ড গুলো দিয়ে দেবো। এখানে তিনটার বেশি কিওয়ার্ড গুলো নেয় না, বা সরি টেক্সট নেয় না, তিনটার বেশি। তো আমি এখানে তিনটা দিয়ে দিব। কন্টিনিউতে ক্লিক করলাম। তো আমার এই প্রথমটার কাজ শেষ, এবার দ্বিতীয়টার কাজ। এটা সাধারণত প্রাইমারি, মানে এটা সামনে থাকবে আপনার ভিডিওর পরে, এই যে এইটা আসবে। তো তো আমার মোটামুটি আহ, শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আবার সবকিছু নিয়ে নিছে। এবার আপনি এখান থেকে এই যে আমার এই ভিডিওটা এখনো প্রসেস চলছে, এখানে প্রসেস হতে আপনার আধা ঘন্টা মতন সময় নেবে। ওরা প্রসেসিং করছে, আধা ঘন্টা মতন সময় নেবে। পরবর্তীতে আপনারা ভিডিওটা দেখতে পারবেন যখন গিগ পাবলিশ হয়ে যাবে, তারপরেও ভিডিওটা দেখতে পারবেন না, ওরা প্রসেসিং করবে। সো আমি এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে রয়েছে যে এটা আমি আমার কপিরাইট, অন্য যদি কপি থেকে থাকে তাহলে সেসব দায়বদ্ধ আমি। তো আমি এখানে টিক উঠিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। আমি দায় থাকতে রাজি, সমস্যা নেই, কারণ এটা আমারই। আচ্ছা, এবার পাবলিশ করার পালা। এই যে পাবলিশে ক্লিক ক্রিয়েট করে দিলাম, এটা পাবলিশ হয়ে গেল। তো এই যে ডান। তো এবার দেখবেন যে আপনার এখানে এই যে ডিজাইন লাক্সারি এন্ড ক্রিয়েটিভ বিজনেস লোগো, আমি এখানে এটা পাবলিশ করে রাখলাম। এই যে এখানে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার চাইবে কি, এই যে ভিডিওটি প্রসেসিং ভিডিও দেখছেন। তো আপনার এখানে প্রসেস দিবে, তারপরে যে আপনি আধা ঘন্টা বা 15 মিনিট পরে আপনার যখন এই যে প্রসেসিং কাজটা শেষ হবে তখন আপনি এটা করতে পারবেন। তো চলুন আমাদের দেখে নেওয়া যাক যে কোথায় কি হলো। আর অবশ্যই আপনি এটা কিন্তু আপনি আবার এডিট করতে পারবেন, এটার এডিট অপশন আছে। তো চলুন দেখে নেওয়া যাক। আবার প্রোফাইলে যাব আমি। প্রোফাইলে যাওয়ার পরে এই যে আমার এখানে তিনটা গিগ শো করছে। তো আমি প্রথম গিগটা দিয়েছিলাম পার্টি ফ্লেয়ার, দ্বিতীয়টা হচ্ছে ফ্লেয়ার, আর তৃতীয়টা হচ্ছে লোগো।
এখন আমি 4টা দিব, টোটালে 7টা দিতে পারবো। আমি নিউ সেলার একজন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর এই ভিডিওটি পেয়ে যদি আপনি উপকৃত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের সবসময় পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।